নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় বিএলও অফিসারগণ, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেছে। এসআইআর কাজ একদম ফুল ফেজে চলছে। কাজ করতে গিয়ে যেটা বাস্তব চিত্র উঠে আসছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। সমস্ত বিএলও অফিসারদের একটাই লক্ষ্য, ত্রুটিমুক্ত ভোটার তালিকা পেশ করা। একেবারে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা পেশ করতে হবে তাদেরকে। বলতে হয় উদ্দেশ্য মহৎ, কিন্তু পথটা বেশ জটিল। কর্তৃপক্ষের নির্দেশিকা, তালিকা হতে হবে 100% শুদ্ধ। এই শুদ্ধিকরণ কাজ চলছে। শুদ্ধিকরণ প্রক্রিয়ার প্রধান কাজ হলো ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তি এবং যারা শিফটেড হয়ে গেছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, তাদের নাম বাদ করতে হবে। পাশাপাশি নতুন যোগ্য ভোটারদের নাম অ্যাড করতে হবে। এছাড়াও তাদের তথ্যে যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করাও এই অভিযানের একটা অংশ। সেই জন্যই এত বিএলও অফিসারদেরকে সবাইকে বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো বাস্তব যে চিত্রটা উঠে এসছে, বাড়িতে গিয়ে ফিল্ড ওয়ার্কের সময় বিএলওরা বাড়ি পরিদর্শন যখন করছেন, বেশ কিছু গুরুতর অসঙ্গতি লক্ষ্য করছেন, যা এতদিন ধরে যে তালিকা রয়েছে তার ত্রুটি হিসাবে এগুলো রয়ে গেছে। লক্ষণীয় মৃত ভোটারের উপস্থিতি সবথেকে বড় সমস্যা তাদের সামনে আসছে। তালিকায় এমন বহু নাম রয়েছে যারা কয়েক বছর আগে মারা গেছে। অনেক ক্ষেত্রে তাদের পরিবার কোনো তথ্য দেয়নি, জানায়নি, অথবা কোনো কারণে আপডেট হয়নি। বিএলওরা সেই সমস্ত নাম চিহ্নিত করে মৃতদের ডেথ সার্টিফিকেট সংগ্রহের চেষ্টা করছেন। বহু নাগরিক যারা অন্যান্য কারণে স্থায়ীভাবে ঠিকানা পরিবর্তন করে অন্যত্র চলে গেছে, পুরানা ঠিকানার ভোটার তালিকাতেই তাদের নাম রয়ে গেছে। এটিও একটা বড় সমস্যা এবং এই ক্ষেত্রে যে ক্ষেত্র সমীক্ষায় যেটা ধরা পড়ছে সেটা একটা বাস্তব সমস্যার চিত্র। এই তথ্যটি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অনেকটাই সময় সাপেক্ষ। অনেকেই বাড়িতে নেই, বাড়ির প্রধান সদস্য বা যার তথ্য যাচাই করা হবে তাকে পাওয়া যাচ্ছে না, তিনি উপস্থিতি নেই। এর ফলে বিএলওদেরকে একাধিকবার বাড়ি যাওয়ার নির্দেশ রয়েছে। এই একাধিকবার বাড়ি যাওয়ার নির্দেশ কাজের গতিটাকে মন্থর করেছে, এটা অস্বীকার করলে চলবে না। কর্মীদেরকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞ যারা সামলাচ্ছেন, এই বিএলওদের একাধিক বাস্তব সমস্যা চিত্রায়িত হচ্ছে। বিএলওদের বেশিরভাগ স্কুল শিক্ষক বা অন্যান্য দপ্তরের কর্মী। তাদের নিজের দায়িত্ব সামলানোর পাশাপাশি বিদ্যালয়ের কাজও তাদেরকে সামলাতে হচ্ছে। অতিরিক্ত নিবিড় সমীক্ষার কাজ হচ্ছে, তার ওপর তাদের বিদ্যালয়ের ব্যাপক কাজের চাপ সৃষ্টি করেছে। কিছু কিছু এলাকায় কাজ শুরু হলেও বিএলওদের হাতে পর্যাপ্ত ইনফরমেশন ফর্ম এখনো এসে পৌঁছায়নি। ফর্মের ঘাটতি নিয়ে তাদেরকে কাজ শুরু করতে হয়েছে। 1200-1300 ভোটার, 300 ফর্ম দেওয়া হয়েছে। এই ঘাটতি ফর্ম নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ তো রয়েছে। বিশেষত একেবারে গ্রামীণ এলাকাগুলোতে কিছু নাগরিক এই ফর্ম ফিল আপ করা নিয়ে কিছুটা বিভ্রান্ত, তারা আতঙ্কিত। তাদের ভয় ফর্মে কোনো ভুল হয়ে গেলে নামটা বাদ যেতে পারে। বিএলওদের সেই বিভ্রান্তি কাটিয়ে ফর্ম পূরণে সহায়তা করতে অতিরিক্ত সময় দিতে হচ্ছে। যারা
ফর্ম পূরণ করতে পারে না, লেখাপড়া কম জানা ব্যক্তিদেরও। এমত অবস্থায় সমস্ত নাগরিকদের করণীয় কি? কর্তৃপক্ষ জানিয়েছে যে এই প্রক্রিয়া সফল করতে সমস্ত নাগরিকের একান্ত সহযোগিতা প্রয়োজন। হ্যাঁ, নির্বাচন কমিশন সমস্ত নাগরিককে সহায়তা করতে বলেছে, সমস্ত বিএলও অফিসারদেরকে। আর এটা আপনি একজন নাগরিক হিসাবে এটা আপনার করা অত্যন্ত জরুরি। যখন একজন বিএলও অফিসার আপনার বাড়িতে যাচ্ছে, তাকে অবশ্যই সঠিক তথ্য দিয়ে তাকে সাহায্য করুন। আপনার বাড়ির যদি কোনো ভোটার মারা যায়, তবে তার মৃত্যুর শংসাপত্র দেখিয়ে তালিকা থেকে নামটি বাদ দেওয়ার জন্য আবেদন করুন। একটা স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত জরুরি। এই প্রক্রিয়াটিকে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চালনা করা হচ্ছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটা শেষ হবে। এর ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তাই সমস্ত নাগরিকগণকে বলবো, এসআইআর এর ফর্ম আপনারা বিএলওদের কাছ থেকে সংগ্রহ করুন, প্রয়োজনীয় তথ্য বিএলওদেরকে জানান এবং তাদের কাজে সহযোগিতা করুন। অযথা আতঙ্কিত হবেন না। বিএলও অফিসার যখন আপনার বাড়ি যাবে, আপনাকে ফর্ম দেবে, সেই ফর্মটা আপনি ফিল আপ করার পর, আপনি নিজের সিগনেচার করার পর, বিএলও যে ফর্মটা দেবে তার জন্য একটা খাতাতে সিগনেচার করতে হবে, সেই সিগনেচারটা করুন। ফর্মটা ঠিকঠাকভাবে জমা দিলে বিএলও আপনাকে একটা অনুরূপ ফর্ম আপনাকে দেবে। এবং যতদিন আপনি ফর্ম পাননি, আপনি আতঙ্কিত হবেন না। ঠিক সময়ে আপনারা ফর্ম পাবেন, বা বিএলওর সঙ্গে, অনেক বিএলওই বেশিরভাগ আপনার গ্রামের নিকটবর্তী বুথের বিএলও আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে ফর্ম নেবেন। আর অবশ্যই 2 কপি রঙিন স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট নয়, স্ট্যাম্প সাইজ ফটো তুলে রাখুন। হ্যাঁ, অবশ্যই একজন নাগরিক হিসেবে আপনার কর্তব্য এই নিবিড় ভোটার তালিকা সংশোধনে অংশগ্রহণ করুন এবং কোনো মতেই আপনার এই নামটা বাদ যাওয়াটা কাম্য নয়। আপনি যদি বাইরে থাকেন তাহলে অনলাইনে সাবমিট করতে পারবেন, বা আপনার ফর্ম আপনার পরিবারের নিকট আত্মীয়কে তুলে নিতে বলুন সিগনেচার করে। ব্যাস, এটুকুটা আপনার তো করতেই হবে। ভালো থাকুন। অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। হ্যাঁ, বিএলওদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। জয় হিন্দ, জয় ভারত।